নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অমরনাথ। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র কী এবং এটা কিভাবে কাজ করে এই নিয়ে। তো চলুন প্রথমে আমরা এই নিয়ে আলোচনা করি যে অ্যাস্ট্রোলজি কী বা জ্যোতিষশাস্ত্র কী। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এটা কয়েক হাজার বছরের পুরনো একটা শাস্ত্র। এটা পড়াশোনারও বিষয় এবং গবেষণারও বিষয়, যেটা বহু বছর ধরে চলে আসছে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক বছর ধরে তারাও কালচার করে আসছে। ভারতীয় সভ্যতায় প্রায় 3000 বছর ধরে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষচর্চার কালচার চলে আসছে। আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে, বিভিন্ন অঙ্কের মাধ্যমে অ্যাস্ট্রোলজির ওপরে বিভিন্ন ধরনের বই লিখে গেছেন এবং সেখান থেকে আমরা অনেক জিনিস জানার চেষ্টা করে এসেছি এবং অ্যাস্ট্রোলজিকে বা জ্যোতিষশাস্ত্রকে আরও উন্নত কিভাবে করা যায়, আরও অ্যাকুরেট কিভাবে প্রেডিকশান করা যায় তার নিরন্তর চেষ্টা করে চলছি। আমাদের পূর্বপুরুষ মুনি ঋষি, তাদের মধ্যে ঋষি পরাশর, তিনি অ্যাস্ট্রোলজির ওপরে সর্বপ্রথম বই লেখেন এবং অ্যাস্ট্রোলজির যে কালচার বা অ্যাস্ট্রোলজি কী বা জ্যোতিষচর্চা কী তার উপরে ডিটেল গবেষণা করেন। তাই আমরা ঋষি পরাশরকে ফাদার অব অ্যাস্ট্রোলজি বলে থাকি। 1900 দশকে 1940 সাল থেকে 1960 সাল বা 1965 সাল পর্যন্ত প্রফেসর এস.কে. কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজির ওপরে আরও গবেষণা করেন এবং অ্যাস্ট্রোলজিটাকে আরও কীভাবে সহজভাবে এবং অ্যাকুরেট প্রেডিকশান করা যায় তার উপরে তিনি নতুন থিওরির ডেভেলপ করেন। তাকে আমরা কেপি অ্যাস্ট্রোলজি হিসেবে চিহ্নিত করি। শুধুমাত্র প্ল্যানেট বা গ্রহ নয়, তিনি গ্রহ ছাড়াও নক্ষত্র এবং সাব লট এগুলোর সাহায্য নিয়ে কিভাবে প্রেডিকশানকে, জীবনের যে মেজর ইভেন্টসগুলো আছে সেইগুলোকে আরও কিভাবে অ্যাকুরেট এবং এক্স্যাক্ট সময় সাপেক্ষে ওগুলোকে প্রেডিকশান করা যায় তার উপরে তিনি গবেষণা করেন এবং সে ব্যাপারে তিনি বইও লিখে যান, যেগুলো অ্যাস্ট্রোলজিতে খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাকুরেট প্রেডিকশানের জন্য, নিখুঁত প্রেডিকশানের জন্য যেগুলো খুব কার্যকরী। অ্যাস্ট্রোলজি এই যে ওয়ার্ড, আমরা যেটাকে ইংরেজিতে অ্যাস্ট্রোলজি বলি, এটা আপনার দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। এক অ্যাস্ট্রো, অ্যানাদার যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে গিয়ে লজি। অ্যাস্ট্রো যে ওয়ার্ড, এটা অ্যাস্টার ওয়ার্ড থেকে তৈরি হয়েছে। অ্যাস্টার ওয়ার্ডের অ্যাকচুয়াল মানে হলো স্টার, আর লজি যে ওয়ার্ডটা আছে এর মানে হলো লজিক। তাহলে অ্যাস্ট্রোলজি যদি পুরো মানে আমরা করি, মানেটা এইভাবে দাঁড়ায় যে লজিক বিহাইন্ড দ্য স্টার বা লজিক বিহাইন্ড দ্য স্টার অ্যান্ড অ্যাস্ট্রোনমি। মানে নক্ষত্র এবং অ্যাস্ট্রোনমি, পৃথিবীর বাইরে যে গ্রহ, নক্ষত্র বা আলোকপুঞ্জ আছে, সূর্য, চন্দ্র এরা আছে, এখান থেকে যে লাইটের যে রশ্মিগুলো আসছে সেগুলো হিউম্যান বডির ওপর বা মানবের ওপরে, মানব শরীরের ওপরে কীভাবে কাজ করছে তাকে নিয়ে যে গবেষণা, তাকেই বলা হয় অ্যাস্ট্রোলজি। বাংলা থেকে আমরা জ্যোতিষচর্চা বলি, হিন্দিতেও একে আমরা জ্যোতিষচর্চা বলি। জ্যোতিষচর্চার যদি ওয়ার্ড আমরা একে ভাগ করি, এটা দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়, জ্যোতি প্লাস ইস, জ্যোতিষ। জ্যোতি কথার অর্থ হলো আলো বা লাইট, ইস কথার অর্থ হলো বিজ্ঞান বা জ্ঞান। তার মানে আমরা এটা বলতে পারি যে জ্যোতিষ কথাটার পুরো অর্থ হলো বিজ্ঞান, যেটা কিনা আপনার আলো বা লাইট নিয়ে। তার মানে লাইট নিয়ে যে বিজ্ঞান তাকেই আমরা বলি জ্যোতিষ। তো এই লাইটটা কিসের লাইট, কোন লাইট নিয়ে আমরা চর্চা করব? এই লাইটটা হলো পৃথিবীর বাইরে যে বিভিন্ন গ্রহগুলো আছে, বিভিন্ন নক্ষত্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, সেখান থেকে যে লাইটগুলো, হেভেনলি বডি থেকে যে লাইটগুলো পৃথিবীতে এসে পড়ছে, সেই লাইট নিয়েই যে চর্চা তাকেই বলা হয় জ্যোতিষচর্চা।